রেজিস্ট্যান্স। এই সার্কিটতে আরটি পাইবা একটা, আর হ্যাঁ আরটি দেখো তো এই দুটো কি প্যারালাল স্যার। তাহলে 15 প্যারালাল কত 20, ঠিক আছে না? জি স্যার। এটার সাথে এটা কত সিরিজ 10 নাকি? জি স্যার। এটার সাথে এটা কি? স্যার ওটা প্যারালাল স্যার। পরে এটার সাথে এটা সিরিজ স্যার। বুঝছেন সবাই? জি হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা না বুঝলে বলবেন, আমি বাঙাই দিব আর কি, সমস্যা সবাই নিয়ে দেখো তো রেজিস্ট্যান্স কত হয় টোটাল? স্যার টোটাল আসে 15.65। 15.65 ওহো। আর আমার তাহলে কি বাকি কি দরকার, কারেন্ট দরকার না? জি স্যার, কারেন্ট দরকার। তাহলে কারেন্ট দেওয়া এখানে ক্লু দেওয়া আছে, এই রেজিস্টারে কি কি দেওয়া আছে? স্যার রেজিস্ট্যান্স এবং পাওয়ার। আচ্ছা তাহলে আমরা আমরা লিখতে পারি কি পি ইকুয়াল টু আই স্কোয়ার আর নাকি? জি স্যার। তাহলে দেখো পি এর মান কত দেওয়া আছে? মান স্যার অনেক 18 ছিল স্যার, ওই যে 180 ওয়াট। 180। 180 ওয়াট, হ্যাঁ। আয়ের মান বাই করবো আমরা, আর এর মান কত ছিল 20। স্যার আই এর মান হচ্ছে 3। তাহলে 3 হলো স্যার। 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তাহলে 3 যদি হয় তাহলে এর মধ্যে ধরলাম 20 রেজিস্টার না, তাহলে B20, তাহলে কি ধরলাম B20। B20 আয়ের মান 3, রেজিস্টার মান কত 20, ঠিক আছে? জি স্যার। জি স্যার, ওইখানে 60 ভোল্ট। তাহলে 60 ভোল্ট, এখানে যদি 60 ভোল্ট হয় তাহলে B15 কত হবো? প্যারালালে কি সমান? প্যারালালে ভোল্টেজ সমান। সমান। এখন তাহলে এদিকে যদি নাম দিলাম I15 কারেন্ট, কত কারেন্ট? I15, ঠিক আছে? এখানে 60 ভোল্ট আর রেজিস্ট্যান্স কত 15। হ্যালো, জি স্যার, 4 এম্পিয়ার স্যার। 4 অ্যাম্পিয়ার। তাহলে এইখান এই পয়েন্ট থেকে বের হইতেছে কত, এইদিকে কত হইতেছে 3। জি স্যার, তাহলে দুটো মিলে I10 7। তাহলে এইদিকে হইতেছে কত 4 অ্যাম্পিয়ার, তাহলে এইদিকে আসতেছে কত, এই দুটো যোগ করা লাগবে না? জি স্যার। কেসিএল মানে কি আগত সমান নির্গত না? জি স্যার। তাহলে এটার নাম দিলাম I10, কত নাম দিলাম? I10। তাহলে দেখো I10 3 যোগ কত 4, কত হলো তাহলে? আচ্ছা। 7 অ্যাম্পিয়ার। তাহলে এ নাকি 7 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এখানে ভোল্টেজ কত হবো B10? জি স্যার, 7 ইন্টু 10। B10 আই 70 আর, ভোল্ট। হ্যাঁ আই হচ্ছে কত 7, 10 হচ্ছে রেজিস্টার, 7 10 70 ভোল্ট। ভোল্ট। তাহলে এখানে যদি 70 ভোল্ট থাকে, রেজিস্ট্যান্স আছে 10, তাহলে কারেন্ট কত পাবো 7, এটা তো পাইছি নাকি? জি স্যার। পাইছি না এটা? জি স্যার, এখন ওই ওই ভোল্টেজ আর এই ভোল্টেজ যোগ করলে তো স্যার ওই যে 25 এর ভোল্টেজ পাই যাবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি দেখেন এখানে যদি আপনার এই ভোল্টেজ জানা আছে, হ্যাঁ এই ভোল্টেজ কি আছে জানা আছে। জানা আছে, তাহলে এটা যদি লুপ নেই তাহলে কোনটা অজানা থাকবো ওই তিনের মধ্যে? 25 এরটা। তাহলে এটা ধরলাম B25 নাকি, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা কি হবে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস স্যার। এটা চিহ্নটি বুঝছেন? জি কারণ কারেন্ট যেদিকে যাইতেছে প্লাস প্লাস, আর যেদিকে বের হইতেছে মাইনাস মাইনাস, এটা কি প্লাস এটা কি? মাইনাস। ধরেন আমি এইখান থেকে মাইনাস। লুপটা শুরু করলাম এই পয়েন্ট থেকে, এইদিকে যাবো আমি, হ্যাঁ তাহলে দেখেন আসতেছি, প্রথম কি বসছে মাইনাস, দ্বিতীয় চিহ্ন কি প্লাস। তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিলাম B25 প্লাস, হ্যাঁ B25 প্লাস দ্বিতীয় চিহ্ন, পরে প্লাস মাইনাস, দ্বিতীয় চিহ্ন মাইনাস না, জি মাইনাস B10, তাহলে মাইনাস B10, পরে দেন আসেন প্লাস দ্বিতীয় চিহ্ন কি মাইনাস B15, মাইনাস কি B15, ঠিক আছে না? জি স্যার। তাহলে শেষ লুপ কত হলো 0। তাহলে দেখেন B25 প্লাস মাইনাস গিয়ে প্লাস হইলো B10,
আর মাইনাস কি হলো প্লাস হলো বি 15, ঠিক আছে না? জি স্যার, সাইড চেঞ্জ করছেন, ওই দুটো ওই ছেড়ে নিয়ে হ্যাঁ, আসেন। তার মানে কি হলো, এই দুটো যোগ করলে আপনি কি পাবেন? 25। বি 25 এর মান পাবো। হ্যাঁ হ্যাঁ, এটা পাবেন। এটা আপনি, আমি দেখাইলাম কেমনে আসলো। আপনি যদি এই লাইনে লেখেন B25 B10 B15 তাইলে হবে, ঠিক আছে? সরাসরি বসায় দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাসরি আমি বোঝানোর জন্য একটু লম্বা করছি আর কি। তাহলে B10 হচ্ছে 70 ভোল্ট আর B15 হচ্ছে 60 ভোল্ট। হ্যাঁ, 60 আর কত, এটা 130 30 ভোল্ট। ভোল্ট। তাহলে এখানে আপনি 130 ভোল্ট পাইছেন আর রেজিস্ট্যান্স পাইছেন কত, 25, ঠিক আছে না? জি, তাহলে কারেন্ট পাওয়া যাবে। তাহলে আপনি I25 টোটাল হচ্ছে আপনার কত, 30 ভাগ 25। 130 ভাগ 25, কাউসার দেওয়া তো 5.2 5.2। 5.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? বুঝছেন? জি আচ্ছা, তাহলে দেখেন এখানেও পাইছেন, কারেন্ট পেয়ে গেছেন। তাহলে এই দুইটা কারেন্ট কি এইখান থেকে আসতেছে না? জি, দুটো যোগ হবে। তাহলে এটাই হবে কি টোটাল, এটাই হবে কি টোটাল। টোটাল কারেন্ট। এখানে I10 আর এখানে হচ্ছে I25 এই দুইটা কারেন্ট কই থেকে আসছে, সোর্স থেকে আসছে না? জি স্যার। আচ্ছা, দুইটা ভাগ হয়েছে। তাহলে দেখেন, লেখেন আপনি সুন্দর করে, I25 যোগ I10, I25 হচ্ছে 5.2 প্লাস I10 হচ্ছে 7, 7 5 12, 12.2 অ্যাম্পিয়ার। বুঝছেন? তাহলে টোটাল বিটি কত হবো, আইটি আরটি না? জি স্যার। আইটি কত পাইছেন, 12.2, আরটি পাইছেন কত, 5.5। 15.65। হ্যাঁ, টোটাল হচ্ছে 190.93। কত হয়েছে? 190.93। তাহলে এটা হচ্ছে আনসার। বলেন, কারো প্রশ্ন থাকলে বলেন। হ্যালো, কারো প্রশ্ন থাকলে বলেন। প্রশ্ন আছে কারো? আমি একটু ল্যাপটপটা ওপেন করে, আপনি পরের অঙ্ক চালান, আমি হচ্ছে ল্যাপটপটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, আপনি শেয়ার করেন, সমস্যা নেই, আপনার স্ক্রিন শেয়ার করেন। আপনি স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করেন। না, স্ক্রিন শেয়ার, আপনার স্ক্রিন শেয়ার করতে পারবেন না? হুম। ল্যাপটপে হচ্ছে আপনার মিটিং এ অ্যাড হয়নি, আমি হ্যাঁ। হচ্ছে আমার ফোনের ক্যামেরাতে দেখাচ্ছি একটু পরে, আচ্ছা, দেন ল্যাপটপটা অন করে দেখাচ্ছি। দেন। এখানে দেওয়া আছে কি, এটা আপনার সাপ্লাই ভোল্টেজ বের করতে হবে আর কি। সাপ্লাই ভোল্টেজ কত, বুঝছেন? এখানে দেওয়া আছে L1 হচ্ছে 12 ওয়াট, কত ওয়াট, 12 ওয়াট। L2 হচ্ছে কত, 6 ওয়াট, L2 6 ওয়াট। আর এটা হচ্ছে L3 কত ওয়াট, 3 ওয়াট। আর L1 এর আড়াআড়িতে 24 ভোল্ট ড্রপ হয়। এখানে কত ভোল্ট ড্রপ হয়, 24 ভোল্ট। 24 ভোল্ট ড্রপ হয়। বুঝছেন? জি স্যার। ঠিক আছে, তাহলে দেখেন, আর এখানে তো 100, আর এটা আমার টোটাল কারেন্ট যাবে এদিক দিয়ে। তাহলে আমার এটার টোটাল কারেন্ট, তাহলে আপনি এখন কি করতে পারেন, এখানে দেখেন, এখানে যদি 24 হয়, হ্যাঁ, তাহলে এই দুইটা মিলে কত হবে, 24 হবে না? আচ্ছা, পি, এটা যেহেতু 1 বাল্ব, হ্যাঁ, আমরা জি। P1 সমান সমান ধরলাম BI, ঠিক আছে না? তাহলে এখানে পি কত, 12 ওয়াট না? জি 12। আর বি হচ্ছে কত, 24, বি কত, 24। তাহলে আই কত হবে, আই 12 হইব 0.5। দেন 2, সমস্যা নাই, ওরা ভুল হইলে ঠিক করেন। বুঝছেন? জি। আচ্ছা, এগেন এখানে যদি 24 হয়, তাহলে এই দুইটা মিলে কত হবে, 24 ভোল্ট হবে না? জি, এখানে 24 ভোল্ট। তাহলে P23 বাল্ব BI, ঠিক আছে না?
জি P23 মানে কি দুইটা মিলাই বাল্ব দিলাম কোনটা P23 পাওয়ার আর B মানে এখানে দুইটা ভোল্ট এই দুইটা যোগ করলে ভোল্টেজ কত হবে 24 ঠিক আছে তাহলে দেন 6 ওয়াট আর 3 ওয়াট 6 আর কত 3 স্যার। 3 আর ভোল্টেজ কত হবে দুইটা মিলাই 24 না জি স্যার। আর আই হবে এখানে নাকি জি স্যার। এটা দিলাম I23 আই 23। মানে 2-3 বাল্বের মাঝখান দিয়ে যায় এটা ধরছি আর কি বুঝছো জি এটা আসলে স্যার 0.375। 0.375 অ্যাম্পিয়ার এটাই তো নাকি জি স্যার। তাহলে টোটাল কারেন্ট কত হবে স্যার ওই 0.5 প্লাস 0.375। I প্লাস I23 নাকি জি স্যার 0.875। আচ্ছা এই পর্যন্ত বুঝছেন তো নাকি এই দুই পথের কারেন্ট যোগ করছি ঠিক আছে বুঝছেন হ্যালো জি স্যার আমি তো স্যার আসছি। ভাই আছেন আপনারা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি জি আছি। তাহলে দেখেন এখানে 24 ভোল্ট এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস তাহলে দেখেন আমি যদি এখানে একটা লুপ নেই হ্যাঁ এখানে একটা জি কে হাত তুলছেন বলেন অন্তর উনি হয়তো আছে এটা হয়তো বুঝাইছিলাম তো ভাই। আচ্ছা আচ্ছা না অন্তরের বিয়া আবার কেরা জানে অন্তর তো ঘুরতেছে দেখলাম কক্সবাজার না কই কই মানুষের সুখ থাকলে আর কি আচ্ছা তাহলে এখানে যদি একটা লুপ নেই এখানে ভোল্টেজ জানা আছে এখানে ভোল্টেজ জানা আছে তাহলে আমরা এই সাপ্লাই ভোল্টেজটা পাবো না আমরা জি স্যার। তাহলে লুপটা আমি এই পয়েন্ট থেকে শুরু করলাম এখান থেকে শুরু করলাম প্রথমে মাইনাস দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস তাহলে আমি দ্বিতীয় চিহ্ন নিলাম দ্বিতীয় চিহ্ন হচ্ছে প্লাস বিএস তাহলে আসো প্লাস মাইনাস তা মাইনাস এখানে কারেন্ট আইটি আর ইনটু রেজিস্ট্যান্স আছে 100 পর প্লাস মাইনাস দ্বিতীয় চিহ্ন মাইনাস এখানে 24 ভোল্ট তাহলে এখানে লুপ শেষ সমান 0 তাহলে বিএস মাইনাস আইটি হলো 0.875 ইন্টু 100 মাইনাস 24 তাহলে আমি যদি আর একটু যাই কত হয় গুণ দিলে 87.5 নাকি জি স্যার। তাহলে দেওয়া তো ওই পাশে গিয়ে এই দুটো যোগ করা হবে যোগ করলে মাইনাস মাইনাস ওই পাশে গিয়ে কি প্লাস হয়ে যাবো না জি স্যার টোটাল আসে স্যার 111.5। 111.5 ভোল্ট বুঝতে পারছেন ঠিক আছে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা সার্কিটটা হচ্ছে সিরিজ বাল্ব কয়টা একটা দুইটা তিনটা সাপ্লাই হচ্ছে এটা সবচেয়ে উজ্জ্বল ভাবে কোনটা আলো দিবে আর কি বুঝছেন সবচেয়ে জি উজ্জ্বল ভাবে কোনটা আলো দিবে এটা দেখতে হবে সিরিজে কি কারেন্ট কি অন থাকে। কারেন্ট কি সমান না বুঝছেন সব বাল্বের জন্য কারেন্ট কত আছে সেম সেম তাহলে পি যদি দেন আর কি হ্যাঁ আই স্কোয়ার কি দেন আর দেন ঠিক আছে না সবার জন্য কারেন্টটা কি থাকবে সমান থাকবে। সমান থাকবে কিন্তু রেজিস্ট্যান্স কি হবে সবার আলাদা বাল্বের ভিন্ন আসবে না এখান থেকে যদি একটা বাল্ব বের করেন আর কি পি ইকুয়াল টু কি ধরেন আই স্কোয়ার পি ইকুয়াল টু বিআই দেন হ্যাঁ বা বি স্কোয়ার বাই আর দেন তাহলে আপনার সরাসরি আর আসবে আর কি আসবে সরাসরি আর আসবে ধরেন প্রথম বাল্বের পাওয়ার কত 400 আর এখানে রেটিং আছে কত 200 ভোল্ট। তাহলে দেখেন তো আর ওয়ান কত হয় একটা মিনিট সময় দিন। এটা আসে স্যার হচ্ছে আপনার 100 ওহম। 100 ওহম রেজিস্ট্যান্স 100 ওহম
আচ্ছা দ্বিতীয় বাল্বের ক্ষেত্রে, আচ্ছা এটা দ্বিতীয় বাল্ব কত আছে এখানে, পাওয়ার আছে কত 100 ওয়াট না? জি স্যার। আর বি কত আছে এখানে 200। 200 স্যার। আর আর এইটার রেজিস্ট্যান্স হচ্ছে 400 ওহম। আর কত দেখেন তো? 400 স্যার। 400 ওহম, বুঝছেন? আর তৃতীয়টা কত হবে? তৃতীয়টা রেটিং দ্বিতীয়টা রেটিং সমানই, তাহলে তৃতীয়টার রেজিস্ট্যান্স কত? 400 ওহম। তাহলে দেখেন তৃতীয়টার রেজিস্ট্যান্স হচ্ছে 400 ওহম। এখন সিরিজ এটা ওয়াট যদি সিরিজে কারেন্ট সমান হয়, সবার জন্য কারেন্ট সমান, সবার জন্য, কারেন্ট সমান। আর পাওয়ারই তো বেশি, যার পাওয়ার বেশি থাকবো উজ্জ্বল হইব বেশি ওইটা নাকি? জি স্যার। তাহলে দেন এই দুইটা কি হবে? লাস্টের দুইটা 400 করে না? এখানে কত গুণ হবে? 400। আর আই কত? আই যেটা বের হবে আর কি, ঠিক আছে? জি তার মানে বাল্ব সবচেয়ে উজ্জ্বল হবে কোনটা? স্যার, যেটার ওয়াট সবচেয়ে বেশি ওইটা। এই দুইটার ওয়াট বেশি না, রেজিস্ট্যান্স আর বেশি, কি হবে? সিরিজে যদি একাধিক বাল্ব থাকে, যার রেজিস্ট্যান্স সবচেয়ে বেশি থাকবে সে সবচেয়ে বেশি কি হবে? উজ্জ্বল আলো দিবে স্যার। উজ্জ্বল আলো হবে। দেখো ওই যে আই তো সমান সবার জন্য, এটার জন্য আই, এটার জন্য আই, এটার জন্য কি আই সমান। আর যত বেশি হবো পাওয়ারটা এখানে কি হবে? বেশি হবে স্যার। ঠিক আছে, বুঝছেন? ভাই বুঝতে পারছেন আপনারা? ভাই আমরা আগে মনে করতাম যে যে লাইটের বেশি ওয়াট বেশি সেটা বেশি আলো দিবে, তাহলে তো এখানে 400 ওয়াট এটা বেশি, এটা আলো তার বেশি। না না, এটা সবচেয়ে কম আলো দিবে, কারণ দেখেন এই যে উজ্জ্বলের সূত্রটা কোনটা? এটা হচ্ছে রেটিং, তার এটা কি? স্যার আমারটা কত ছিল? হ্যাঁ হ্যাঁ এটা ভাইয়া, ভাইয়া যেটা বলছে এটা সঠিক স্যার। এটা হচ্ছে প্যারালালের ক্ষেত্রে। ভাই আমরা কিন্তু বাসা বাড়িতে সব প্যারালাল কানেক্ট করি। প্যারালালে হচ্ছে দুইটা ওয়াট বেশি, ওইটা বেশি আলো দিবে। আর সিরিজ উল্টো হয় ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা সেম জিনিস আবার একটু পরে আসবো, প্যারালালে কি আসবে? প্যারালাল সাহেব আসবে স্যার। আচ্ছা প্যারালাল আসলে কি হবে? ভোল্টেজ সমান হয়ে দিবে। আমরা ভোল্টেজ সমান করার জন্য ধরো প্যারালাল আসলো 3টা বাল্ব, হ্যাঁ, তখন কি বিবেচনা হবে? এখানে ভোল্টেজ সমান, প্যারালালে কি সমান? ভোল্টেজ সমান স্যার। ভোল্টেজ সমান, এতে কারেন্ট তো আর সমান না নাকি? না না স্যার। তখন প্যারালালে কি দেখে বুঝবা যে বেশি হবে, আলো দিবে? আর ওয়াট দেখে, ওয়াট। শিওর? জি আচ্ছা, স্যার। আমাদের একটা অঙ্কে যাবো ভাই, ক্লিয়ার হবে আর কি। আচ্ছা এটা কালকে আনসার দিবা সবাই চ্যাট জিপিটিতে বা জেনে পাও, যে সিরিজে আলো দিবে কে বেশি আর কি? প্যারালালে। আচ্ছা এটা সবারই, আমারও হোমওয়ার্ক তোমাদেরও হোমওয়ার্ক, ঠিক আছে? স্যার তাহলে কাজ করেন, ইটা একটু দিয়ে দেন স্যার। এই যে ওই বাতিগুলো একটু রেটিং দিয়ে দেন স্যার। ওই আগেরটা যে রেটিং দিয়েছেন ওই সেম রেটিং দিয়ে দেন স্যার, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ রেটিং দিলাম, ঠিক আছে। 100 ছিল, ছিল স্যার 200 ভোল্টেজ। হ্যাঁ ওইটাও স্যার। এটার দরকার কালকে আমরা গ্রুপে সবাই করে আপলোড দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে নাকি? জি স্যার। এটা তো মনে হচ্ছে যে যার রেজিস্ট্যান্স কম হবে সে বেশি জ্বলবে। হ্যাঁ হ্যাঁ আমি- এই আমি লেখছি যার কারেন্ট বেশি হবে প্যারালাল পাবে তার মানটা বেশি হবে। আচ্ছা এটা দিলেই হবে, ঠিক আছে? একই তো হলো কারেন্ট আর রেজিস্ট্যান্স তো ব্যস্তানুপাতিক। হ্যাঁ হ্যাঁ ব্যস্তানুপাতিক। ঠিক আছে, রেজিস্টার ব্যস্তানুপাতিক অবশ্য, ঠিক আছে। ও আচ্ছা, তাহলে এটা কি সার্কিট স্যার। বের করতে বলছে কি? ভিসিই। বিসি। ই
আচ্ছা, তাহলে যখন এরকম দেওয়া থাকবে, প্রথমটা হবে প্লাস, দ্বিতীয়টা হবে কি, মাইনাস। মানে সি পয়েন্টটা ভোল্ট মিটারের পজিটিভের সাথে সংযুক্ত হবে, ই পয়েন্টটা ভোল্ট মিটারের নেগেটিভ। নেগেটিভ সংযোগ হবে। আচ্ছা, এই সার্কিট আর এই সার্কিটের মধ্যে কোনো সংযোগ আছে? না স্যার, এই যে স্যার ও তো কারেন্ট যাইবে কিন্তু আসার পথ নাই স্যার। মানে এটা এমনি বাড়াই- সংযোগ আছে, কিন্তু এই সার্কিটে কোনো কারেন্ট এটাতে যাবে না, এটার কোনো কারেন্ট এখানে আসবে না, ঠিক আছে না? জি স্যার। এইখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, হ্যাঁ কাউসার, জি স্যার। এখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হবে, ঠিক এই পরিমাণ কারেন্ট কি হবে এখানে স্যার আবার ব্যাক করবে, ব্যাক ঢুকবে। করবে। যে যদি না আসতে পারে তাহলে এখান থেকে বেরিয়ে হবে না, বুঝছো? জি স্যার। তাহলে এখান থেকে বের হওয়ার পরে এখান থেকে যদি যাইলেও কি করতে পারবে না, এখানে আসতে পারবে না, এই জন্য এই কারেন্টটাই কি করবে না, যাবে ওই না। পথে যাবেন। আর এই সার্কিটের কারণে এই দিকটা এখানে সবসময় ঘুরবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি এই প্রথম সার্কিট, হ্যাঁ, আর দ্বিতীয় সার্কিট ধরি। তাহলে আমি প্রথম সার্কিট লিখি। প্রথম সার্কিট আরটি কত, 6 5 11 স্যার 20। 9 20 ওহম। তাহলে আইটি কত হবে? স্যার 1 এম্পিয়ার স্যার। 1 এম্পিয়ার। আলা প্লাস দেও, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ঠিক আছে না? জি স্যার। আর এই সার্কিটের জন্য, দ্বিতীয় সার্কিটের জন্য আরটি হবে স্যার, স্যার একটা দেই নাই। দেন। 8 5 13 13 7 20 স্যার। ওটা স্যার 20। তাহলে কারেন্ট কত হবে? স্যার 2 এম্পিয়ার স্যার। তাহলে ভোল্টেজ হচ্ছে 40, হ্যাঁ 40 ভাগ কত, 20, 2 এম্পিয়ার, ঠিক আছে না? জি স্যার। এখন এখন আমি কারেন্ট বের করে ফেলছি, কারেন্ট বের করার পরে তাহলে আমরা ভোল্ট মিটার এখন কাজ করতে পারবো, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, যদি কাজ করি তাহলে কি বলছিলাম যে সি পজিটিভ ধরবো, সি ধরবো কি পজিটিভ স্যার। পজিটিভ, আর তাহলে বি সি, হ্যাঁ, আর ই ধরবো কি নেগেটিভ স্যার। নেগেটিভ প্রান্ত ধরলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে আমি এইখান থেকে শুরু করলাম, হ্যাঁ, এইখান থেকে এদিকে যাবো, ঠিক আছে না? জি স্যার। প্রথম চিহ্ন প্লাস। প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় মাইনাস, তাহলে প্রথম চিহ্ন ধরলাম আমি বি সি, সেকেন্ড চিহ্ন ধরলেও সমস্যা নাই। নাই, তাহলে প্রথম চিহ্ন ধরলাম। প্রথম চিহ্ন কি হবে, এই সার্কিটের কারণে এদিকে দিতেছে না, জি স্যার। প্লাস প্লাস প্লাস, এখানে কত কারেন্ট, 5 into 2। 2, 5 ইন্টু 2, এখানে এই সার্কিটের কারণ হচ্ছে 2 আর রেজিস্ট্যান্স হচ্ছে 5, তাহলে 5 ইন্টু 2 আসলাম। এটা কি চিহ্ন, মাইনাস না? জি স্যার, -10। -10, তাহলে এটা প্রথম চিহ্ন মাইনাস, যেহেতু সোর্স ভোল্টেজের, হ্যাঁ আমরা কেবিএল নিতেছি, ভোল্টেজ পাইলে সেই হিসাবে নেবে, ভোল্টেজ পাইলে কি করবে, ওটা হিসাবে নিব। হ্যাঁ, নিবে। তাহলে এখান থেকে আসলাম, প্রথম চিহ্ন কি প্লাস প্লাস। এ প্রথম সার্কিটের কারণ কত, 1 এম্পিয়ার স্যার। আর রেজিস্ট্যান্স কত, 5। 1 আর 1.5, তাহলে লুপ শেষ হইলো, জি স্যার, ইজিক্যাল টু 0। 0। তাহলে বি সিই 5 জন্য কত, 10 -10, 5 একে 5, জি স্যার, -5। -5 ভোল্ট। এটা যদি আমি ঠিক আছে, এটা ঠিক আছে, জি স্যার। বুঝছেন? জি জি বুঝতে পারছি। এখন যদি মাইনাসে প্লাস করেন কি করতে হবে বলেন তো? স্যার ওইটা প্লাস করে স্যার, কি আগে লাগবে? মানে এটাকে উল্টা পাল্টা করবেন, এটা আগে আনবেন, সিটা কি পরে এটাও নিলে এটা কি হয়ে যাবে, মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে যাবে, বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে এটাই হচ্ছে কি, এটা আনসার, বা আপনি যদি চান এটাও দিতে পারবেন, কিন্তু দরকার নেই এখানে দেওয়ার, এখানে এটাই চাইছে আর কি, হ্যাঁ জি স্যার। বুঝছেন?